এমন কিছু মানুষ আছে নামধারী মুসলমান যারা না আল্লাহর আকাইদকে বিশ্বাস করে, না নামাজ রোজার গুরুত্ব তাদের কাছে আছে, না তারা রমজানে নামাজ পড়েছে, না তারা রোজা রেখেছে। কিন্তু তারা মনে করে মুসলমানিত্বের আলামত হলো কিছু অনুষ্ঠান, কিছু আচার আচরণ পালনের মধ্য দিয়ে মুসলমানিত্বকে টিকিয়ে রাখা যায়। এটা অনেক বড় তাদের জন্য অভিশাপের কারণ। এটা ইসলামকে এভাবে রূপায়ণ করা ঠিক নয় যে রমজানে নামাজই পড়লো না, জাকাতও দিল না, রমজানে সে রোজাও রাখলো না, আল্লাহর বিধান সে পালন করে না, না আল্লাহর ইমান আস্থার আল্লাহর প্রতি আকীদা সঠিক আছে, বিশ্বাস সঠিক আছে, কোনটার ধার সে ধারে না, কিন্তু সে ঈদগাহের শোভাযাত্রাতে সবার আগে, ঈদের নামাজে মোটা যায় নামাজের প্রদর্শনীতে ব্যস্ত সে, ঈদের নামাজের তার ঢাকালো পারফিউমের গন্ধে সারা মাস আল্লাহর নেককার বান্দা রোজাদার উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। একে কোত্থেকে আসলো? সারা রমজান তাকে দেখাই যায় না মসজিদে, না সিয়ামে না কিয়ামে, না তারাবিতে। এই লোক কোত্থেকে আসলো এখন? তো এদের জীবনে অভিশাপ হয়ে আসে ঈদ এদের জীবনে অভিশাপ হয়ে আসে। যদি এমন হয় সে ঈদগাহে আসছে তওবা করার নিয়তে, তাহলে তো ঠিক আছে, সে আল্লাহর বিধানের প্রতি আবার সে ফিরে আসছে সঠিক নিয়তে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সে মনে করে মুসলমানিত্বকে দেখানোর কিছু কালচারের মধ্যে, কিছু আনুষ্ঠানিকতাতেই মুসলমানিত্বের সীমাবদ্ধতা আছে, তাহলে তার এই চিন্তা, এই মানসিকতা তার জন্য অভিশাপের বড় কারণ। এটা একটা দিক। কিছু মানুষ যাদের দ্বারা রমজানের পবিত্রতা নষ্ট হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, যারা গুনাহ অশ্লীল কাজে ব্যস্ত ছিল, রমজানেও গুনাহের কাজের মধ্যে মগ্ন ছিল, তার দ্বারা যে রমজানের পুত পবিত্রতা নষ্ট হচ্ছে তার কোনো খবরই নেই। সে রমজানের দিনের বেলায় পানাহার করছে, খাবার দাবার খাচ্ছে, সে রমজানের দিনের যে পবিত্রতা সেটাকে সে ক্ষুণ্ণ করছে, তার কাছে কোনো পাপবোধ নেই, অপরাধবোধ নেই। এই মানুষগুলোকেও ঈদগাহে ঈদের নামাজে দেখা যায়। তো সে মনে করে ঈদের নামাজ পড়লেই মুসলমান হওয়া গেল, ঈদের নামাজ পড়লে আমি মুসলমান, মানুষ আমাকে মুসলমান জানবে। অথচ রমজানের পবিত্রতা তার অন্তরে নাই, রমজানের পবিত্রতার অন্তরে ছিলই না, সে অশ্লীল কাজে ছিল, সে গুনাহের কাজে লিপ্ত ছিল। তো এই লোকের এই মানসিকতা ঈদ তার জন্য অভিশাপ হয়ে আসবে, আনন্দময় হয়ে আসবে না, রহমত হয়ে আসবে। তৃতীয় নম্বর, ওই শ্রেণীর মানুষ যারা রমজানের এই ঈদ ইসলামের প্রতীক, সে আরে ইসলাম ঈদ, দুই ঈদ, এই দিনের পবিত্রতা অনেক বেশি। যে ব্যক্তির দ্বারা ঈদের দিনের পবিত্রতা নষ্ট হয়, ঈদের দিনের বরকত নষ্ট হয় গুনাহে লিপ্ত হওয়ার কারণে, ঈদ এই ব্যক্তির জীবনে অভিশাপ হয়ে আসবে, রহমত হয়ে নয়। তাই এমন অনেক ব্যক্তি আছে যারা ঈদকে সামনে রেখে বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক, বিশেষ নাটক, ঈদের নাটক, এই সেই ম্যাগাজিন, অশ্লীল ম্যাগাজিন, ঈদ উপলক্ষে গুনাহের যৌনতার ছড়াছড়ি যেগুলোতে, ঈদ উপলক্ষে এগুলো। তো ঈদ তার কাছে এই সমস্ত কার্যকলাপের কারণে তার ঈদ অভিশাপ হয়ে আসবে তার কাছে। যারা এগুলোকে প্রমোট করে, আবার এগুলোতে যায়, এগুলো দেখে, তাদের ঈদও তাদের জন্য অভিশাপ। যারা এই সমস্ত ঈদ উপলক্ষে তৈরি করা সিনেমা, বিভিন্ন নাটক, ফাটক ইত্যাদি দেখে, তাদের ঈদও তাদের জন্য অভিশাপ। যারা এগুলো নির্মাতা, তাদের জন্য তাদের ঈদ অভিশাপ হয়ে আসবে। এক শ্রেণীর লোক ঈদের দিন ঈদ উদযাপনের নিমিত্তে অবাধভাবে পর্দাহীনতার সাথে, নারী পুরুষ একসাথে অথবা পর্দাহীনতার সাথে রাস্তায় বের হয়, ঘুরে বের হয় ঘোরার জন্য, সাজগোজ করে, মানুষকে প্রদর্শন করে। অথচ আল্লাহ পাকের নির্দেশ রমজানে তারা যদি শুনেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রাক ইসলামী যুগের জাহিলি বর্বরতার যুগের মতো, যুগের নারীদের মতো সাজগোজ করে মানুষকে দেখানোর জন্য, পরপুরুষকে, কামুক পুরুষকে দেখানোর জন্য বের হয়েও না, এভাবে সেজে গুজে বের হয়েও না, পর্দাহীনতার সাথে বের হতে তো নিষেধ নাই, কিন্তু পর্দাহীনতার সাথে বের হওয়া নিষেধ ইসলামে। এটা আল্লাহর নির্দেশ, কোরআন বলে এই কথা সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের মধ্যে এই কথা আল্লাহ বলেছেন। তো যারা এরকম করে বের হলো, তাদের ঈদ এত পবিত্র ঈদ তাদের জন্য রহমত বা এনে অভিশাপ নিয়ে আসবে।
যারা মনে করে ঈদ শুধুমাত্র নিছক উৎসব, আমাদের ঈদ মুসলমানদের ঈদ শুধু নিছক উৎসব নয়, ইবাদত সর্বস্ব উৎসবে না। এই জন্য আল্লাহ দুই রাকাত নামাজ রেখেছেন উৎসবের আগে। এই সারাদিন তুমি খুশি আনন্দ উদযাপন করবে, আগে আল্লাহর সমীপে সারেন্ডার হয়ে নাও, আগে আল্লাহর দরবারে নিজের জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে শুদ্ধতার অঙ্গীকার নিয়ে ঈদ উদযাপন করা শুরু করো। এই জন্য দুই রাকাত নামাজ রেখেছেন। নামাজ পড়ার পরেও যারা গুনাহে লিপ্ত হয়, ঈদের দিনে নাফরমানি করে, তো সেই লোকের জন্য তো ঈদ অভিশাপ হয়েই আসবে। যারা শুধু ঈদকে উৎসব মনে করে, অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের মতো। ইসলামের ঈদ এরকম নয়। এই ইসলামের ঈদ উপলক্ষে এদের দিন ঈদের মিছিল, আনন্দ মিছিল বের হয়েছে। আনন্দ মিছিল, আনন্দ মিছিল যদি শরিয়া বিরোধী কার্যকলাপ তাদের না থাকে তাহলে নিষেধ নেই, এতটুকুন খুশি উদযাপন করা যেতেই পারে। কিন্তু ঈদের আনন্দ মিছিলে মূর্তি আসলো কোত্থেকে? ঈদের আনন্দ মিছিলে, শোভাযাত্রাতে, র্যালিতে কে এখানে মূর্তি নিয়ে আসলো? পৌত্তলিকতার গন্ধ এখানে কোত্থেকে আসলো? মুসলমানদের কত পবিত্র ঈদ, মুসলমানদের যে তাওহীদের যে ঈদ, সেই ঈদের মিছিলে পৌত্তলিকতার সেই আগ্রাসন, সেই হিন্দুত্ববাদীদের সেই মূর্তি, খোদা বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর ঈমান তাওহীদ বিরোধী মূর্তি কোত্থেকে আসলো ঈদের মিছিলে? কে আনলো এখানে এটা? যারা এটা করেছে তারা অনেক ট্যালেন্ট, তারা অনেক ট্যালেন্ট। তারা চিন্তা করেছে মুসলমানদের ঈদ আনন্দের পবিত্র মিছিলে এখানে পৌত্তলিকতা সেই আগ্রাসনকে এখানে ঢুকিয়ে দেওয়া দরকার। এখানে আবার মূর্তি সেই পয়লা বৈশাখের মতো, যে মঙ্গল শোভাযাত্রার মতো শিরকি শোভাযাত্রা, এটা কোনোদিন মঙ্গল শোভাযাত্রা হতে পারে না। সামনে আসতেছে, আগেই বলে দিলাম, এটা কোনোদিন মুসলমানদের কল্যাণের প্রতীক হতে পারে না, কখনো হতে পারে না, পশ্চিমকালেও হতে পারে না। যদি ঈমান থাকে ভিতরে, যদি ঈমানের বীজ যদি থাকে কারো ভিতরে, মুসলমানের ভেতরে, সেই ব্যক্তি এটাকে মঙ্গল শোভাযাত্রা বলে বিশ্বাস করলে সাথে সাথে ঈমানটা বের হয়ে যাবে। শিরকি আকীদায় গড়ে ওঠা, শিরক এত জঘন্য, ঈমানের বিপরীতে শিরক। সারা রমজানের আমল তো তাওহীদে উজ্জীবিত হওয়ার জন্য, ইব্রাহিমী চেতনাতে উজ্জীবিত হওয়ার জন্য, রমজানের শিক্ষা, ইসলামের জন্য স্যাক্রিফাইস, ত্যাগ। সেখানে শিরকি আগ্রাসন, সেখানে সেই ওপারের মানুষদের যে পৌত্তলিকতার সেই চিহ্ন মূর্তি এখানে ঈদের মিছিলে আসলে করতে, মুসলমানদের ঈদ তো ঈদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ইসলামের যে মুসলমানদের আবেগ অনুভূতি, তা ইসলামের যে অনুভূতি, তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই তো এই মিছিল করা দরকার ছিল। সেই মিছিলে আসলো এটা। তো এক শ্রেণীর লোক চিন্তা করেছে, খোদা भी রাজি रहे शैतान भी नाराज ना हो, খোদা भी রাজি रहे शैतान भी नाराज ना हो। আল্লাহরও রাজি করলাম, এদের একটা মিছিল বের করলাম, যা আগে হয় নাই কখনো। আবার এখানে পৌত্তলিকতার বীজ ঢুকিয়ে দিলাম, মূর্তি দিয়ে দিলাম, ওখানে মূর্তি ছবি টবি দিয়ে দিয়ে বিভিন্ন মানুষের ছবি বানিয়ে। এরপরে আল্লাহর নবীর সাংস্কৃতিক ভাবনা, এই মদিনা শরীফ গিয়েছেন, যে দেখেন মানুষ এমন দুটি দিন উৎসব পালন করছে, এই উৎসবের মধ্যে অর্থবহ কিছুই নেই, শুধু গল্প গুজব, আড্ডা, শুধু কিছু প্রবৃত্তির কিছু চাহিদা পূরণ, কিছু রং তামাশা, খেলাধুলা, নিছক। এটা কি বলে মানুষের উৎসব হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন দুটি দিন দান করবেন, দান করেছেন উৎসবের জন্য, আনন্দ উদযাপনের জন্য। তোমাদের এই দুই উৎসবের দিনের তুলনায় সেই দুই দিন অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি ভালো। ঈদুল আযহা, ঈদুল ফিতর, শুধু ঈদ নয়। তো সেখানে এটা কোত্থেকে আসলো? এটা চিন্তার বিষয়। মুসলমানদের প্রতিটি কাজের মধ্যে মুসলমানদের পেছনে ষড়যন্ত্র আছে, তাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য। এই মিছিলের মধ্যে এটা হয়েছে, অত্যন্ত গর্হিত এক কাজ হয়েছে এটা, যেখানে ইসলামের ঈদের আনন্দে অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের মতো এটাকে একটা উৎসব মনে করা শুরু, এটা নিতান্তই গর্হিত। ইসলাম এমনটা নয়।
এই জন্য যারা এই ধরনের চিন্তা রাখে ইসলামের ঈদ তাদের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। আর যে সকল ইমানদার ব্যক্তিরা ইসলামের ঈদ উদযাপন করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, গুনাহমুক্ত থেকে ঈদ উদযাপন করে, ঈদ তাদের জন্য অনেক রহমতের কারণ, তাদের জীবনে রহমত দিয়ে আল্লাহ পাক সমৃদ্ধ করে দেন। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের যে ধারাবাহিকতা দিয়েছেন এটা বন্ধ হয়ে যাওয়ার মতো নয়। ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, এটাকে অব্যাহত রাখতে হবে। এই জন্য রমাদানের যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, বড় একটা শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তো কিছু মানুষ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর ভালোবাসাতে এটা মেনে নিতেই পারছেন না যে এটা কি হলো, নবী নাই, এই কথাটা কেউ বললেন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেলব। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম এমন ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দায়িত্বহীন কণ্ঠে দাঁড়িয়ে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যে এতদিন আল্লাহর ইবাদত করেছো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মৃত্যুবরণ করেন। সুতরাং ইবাদত আল্লাহর হয়, ইবাদতকে চালিয়ে যাও। তো রমাদানের যে শিক্ষাগুলোর মধ্যে বড় একটা শিক্ষা ছিল ইখলাস, নিষ্ঠা, আল্লাহর জন্যই করা। যে রমজানে আমাদের খাবার খেয়ে ফেলার, রোজা ভাঙার অনেক আয়োজন ছিল, অনেক সুযোগ ছিল, কিন্তু রোজাদার বান্দা, সিয়াম সাধনাকারী বান্দা, সে কিন্তু রোজা ভাঙেনি আল্লাহর ভয়ে, যে রোজা সে আল্লাহর জন্যই রেখেছে। এই যে তার আন্তরিকতা, এই যে নিষ্ঠা, সিয়াম সাধনা তাকে একনিষ্ঠ বানিয়েছে। সেই নিষ্ঠা যেন শুধু সিয়ামের মধ্যেই না সীমাবদ্ধ না থাকে, এটা যেন নামাজে, সালাতে, এটা সিয়ামে, এটা হজ্জে, এটা দান রাখার মধ্যে সব জায়গাতে জীবনের এই ইখলাস যেন থাকে যে আমি যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই চেতনা যেন আমার ভেতরে জাগরুক থাকে যে আমার জীবন মরণ, আমার সব কিছু, আমার ইবাদত বন্দেগী, আমার আল্লাহর বিধান পালন, নবীর অনুগত হওয়া, অনুসরণ, সব কিছুর উদ্দেশ্যই হলো লিল্লাহ, আল্লাহর জন্য। এটা ইখলাসের শিক্ষা, এটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। দ্বিতীয় শিক্ষা ছিল রমাদানের সবরের শিক্ষা, সংযম, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা, সংযমের শিক্ষা। এটা ছিল রমাদানের বড় একটা শিক্ষা। সবর শুধু বিপদ মুসিবতেই সবরকে সবরের শিক্ষা ইসলাম প্রদান করে না, বরং গুনাহ করতে মনে চায়, গুনাহের আয়োজন আছে, যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি সবর করলাম, সংযম করলাম, গুনাহ করলাম না, এখানেও সবর আছে, এখানেও সবর। এই সবরের শিক্ষা সিয়াম সাধনা আমাকে আপনাকে দিয়েছে, এটাকে আমৃত্যু ধরে রাখতে হবে। গুনাহ করতে মনে চাবে, কিন্তু আল্লাহর ভয় গুনাহকে ছেড়ে দাও। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় পায় আল্লাহর সামনে জবাবদিহিতাকে, দাঁড়ানোকে ভয় পায়, ফলে এই ভয় তার ভেতরে থাকার কারণে সে পবিত্রির চাহিদা পালন থেকে নিজেকে বিরত রাখতে পারে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে চলে আসে, তাহলে সেই ব্যক্তি আর পবিত্রির পথে চলবে না, পবিত্রির কারণে অশ্লীল কাজে লিপ্ত হবে না, গুনাহ করবে না, সে আল্লাহর পথে সে মজবুত স্ট্রং থাকবে। তো আল্লাহ তার জন্য ফলাফল ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। যে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে, জান্নাত তার ঠিকানা। জান্নাতে হওয়ার জন্য গুনাহমুক্ত জীবনযাপনের অবস্থা আমার ভেতরে, রমজানের গুনাহমুক্ত ছিলাম, ছিলাম যে গুনাহ না হয়, সামান্য গুনাহ যেন না হয়, আমার রোজা যেন নিখুঁত হয়। যেমন সচেতন রমজানে ছিলাম গুনাহের ব্যাপারে, সেই সচেতনতা যেন সারা জীবন আমার ভেতরে থাকে, কোনোভাবেই যেন গুনাহ আমার দ্বারা না হয়। রমজানের শিক্ষাকে ধারণ করতে হয়, মনে চায় না, আমি হয়ে গেছে মসজিদে অলস্য আমাকে ধরেছে, যাচ্ছে ধরেছে অলস্যতা না, এখানে আমি সবর করবো, মসজিদে আসবো, আমি নামাজ অ্যাটেন্ড করবো, এটা সবর। আর বিপদ মুসিবত
শিক্ষা, সহমর্মিতার শিক্ষা রমজানের ছিল। এই জন্য রমজানের পরেও আপনি রমজানে দান করেছেন, এই দানের যে আমল, পবিত্র আমলকে অব্যাহত রাখতে হবে সব সময়। হাদিসে আসছে একজন বিধবা অসহায় নারী, তারা নারী অসহায়, তাদের পিছনে ব্যয় করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের পিছনে অর্থ ব্যয়, দান করা কত বড় সওয়াবের কাজ। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এক নম্বর যে আল্লাহর রাস্তায় জিহাদের অর্থ ব্যক্তির যে সওয়াব, অসহায় বিধবা নারীর পিছনে ব্যয় করলে সমপরিমাণ সওয়াব। যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, এই সওয়াব বিধবা নারীর পেছনে ব্যয় করলে, অসহায় নারীর পেছনে ব্যয় করলে আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দান করবে। রমজানের যে সহমর্মিতার শিক্ষা, অসহায়দের পাশে দাঁড়ানো, সেটা রমজানের পরেও আমার বাকি থাকে। রমজানের শিক্ষা ছিল ইহসান, আল্লাহকে দেখানোর জন্য কাজ করা। আমি রোজা রেখেছি কেন? আল্লাহর জন্য, এটা যেন বাকি থাকে সব ক্ষেত্রে। রমজানের শিক্ষা ছিল তাকওয়া, আল্লাহর ভয়, এটা যেন রমজানের বাইরেও থাকে। রমজানের একটা আমল ছিল সিয়াম, রোজা, তো এই রোজা যেন আমার থাকে। এই জন্যই হাদিসে শাওয়ালের কথা আসছে, শাওয়ালের 6 রোজা সম্পর্কে বুখারী, মুসলিম, আবু দাউদ অনেক হাদিসে কিতাবে হাদিসটি আসছে। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহরি কুল্লি, এটা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। শাওয়াল মাসের 6 রোজা, এই সম্পর্কে মনীষীগণ বলেন যে আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, তার কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন যে রমজানের শাওয়ালের এই 6 রোজা রমজানের রোজা কবুল হওয়ার আলামত, এটা একটা। দ্বিতীয়ত শাওয়ালের এই 6 রোজা এটা রমজানের রোজাগুলোর সম্পূরক। রমজানের রোজাতে অবচেতনভাবে ভুলভ্রান্তি হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ করবে এই শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজা এবং শাবানের রোজা রমজানের আগের মাসের, এটা নামাজের আগের পরে সুন্নতের মতো। নামাজের আগে যেমন সুন্নত থাকে, পরে সুন্নত থাকে, তো শাবানের রোজা নামাজের আগের সুন্নতের মতো, আর শাওয়ালের রোজা সবের পরে সুন্নতের মতো। এই 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা। রমজানের প্রতিটি আমলে 10 গুণ, তাহলে 30 দিনে 300 দিন, আর 60 দিন 6 রোজাতে, প্রত্যেক রোজায় যদি হাদিসে আসছে না, সাইসাবের হাদিসে যে প্রত্যেক 6 রোজাতে 2 মাসের রোজা, কাসিয়ামি শাহরাইন হাদিসে আসছে এই শব্দে, 2 মাসের 6 রোজায় 2 মাসের সওয়াব, তার মানে 60 দিন 2 মাসে, বছর হয় 360 দিনে, আরবি বছর, চান্দ্র বছর, সেই হিসাবে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। আইয়ামে বিজের রোজা আছে, 3 দিন রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী রেখেছেন ইয়াউমুল ইসনাইনি আমল খামিস, সোমবার বৃহস্পতিবার রোজা। রোজার আমলকে অভ্যাসে রাখা, এটাকে অভ্যাসে রাখা, মাঝে মাঝে রোজা রাখা, কারণ রোজা এমন এক অতুলনীয় আমল আল্লাহ তাআলার, এটার দ্বারা বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। এরপরে হচ্ছে রমজানে আমরা তাহাজ্জুদ পড়েছি, এটা আমরা নিয়মিত গুচার করে আমরা আদায় করব। অভ্যাস করার, এটা অভ্যাসকে আমরা জিয়ে রাখার চেষ্টা করবো, নিয়মিত করবো, বিরাকাত হোক আপনি পড়ুন। আপনি যদি রাতে উঠতে না পারেন, এই কনফিডেন্স উঠতে পারবো না, এসার পরে সুন্নতের পরে বিকেলের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এটা বি ক্যাটাগরি তাহাজ্জুদ হবে। আর এই ক্যাটাগরি হবে আসল সময়ে পড়লে। যদি আমরা এই ক্যাটাগরিতে নাও থাকতে পারি, বি ক্যাটাগরিতেও থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে এক পর্যায়ে এই ক্যাটাগরিতে এনে দেবেন। তাহাজ্জুদের আমল, ইশরাক, চাষ আমরা পড়েছিলাম জানে, এগুলোকে আমরা অব্যাহত রাখি। নিয়মিত আমল কম হলেও এটা আল্লাহর কাছে প্রিয়। কোরআনে কারিমের তিলাওয়াত, এটাকে অব্যাহত রাখার চেষ্টা করব। রমজানে আমরা তিলাওয়াত করেছি, এখনো করব। হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন পড়লো, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সুবহি, সকালবেলাতে বাদাল ফজর সূরা ইয়াসিন পড়লো, কুদিয়াত হাওয়াইজুহু, ওই দিনের তার সমস্ত প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। তো কোরআনে কারিমের তিলাওয়াত আপনি অনেক বেশি পড়তে না পারেন, 1 পৃষ্ঠা পড়েন, না বলে আধা পৃষ্ঠা পড়েন, 5 লাইন পড়েন, তারপরেও পড়ুন। তিলাওয়াতকে অব্যাহত রাখুন, যেন কোরআন শরীফ যেন তাকে উঠে না যায়। নিয়মিত সেটাকে স্পর্শ করুন, টাচ করুন, পড়ুন, কাপড়ে চুম্বন করুন, চোখে লাগান। কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক এর আমৃত্যু থাকে, তাহলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। এইভাবে আমলগুলোর সাথে জান সাদা করা আমল, এইসব আমলের সাথে তওবা ইস্তেগফার সবসময় করতে থাকা, গুনাহ না হলেও ইস্তেগফার, এগুলোর সাথে থাকলে রমজানের এই আমলগুলো যদি আমি ইস্তেকামতের সাথে ধারাবাহিকভাবে আমলের সাথে থাকি, তাহলে আল্লাহ তাআলা
আমাকে আরো বেশি আমলের তৌফিক দিবেন। কারণ হযরত সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাবেঈ তিনি বলেছেন, ইন্না মিন সাওয়াবিল হাসানা আল হাসানাতু বা'দাহা, ভালো কাজের প্রতিদান কি? ভালো কাজের পরে ভালো কাজ করার তৌফিক প্রাপ্ত হওয়া। ওয়া ইন্না মিন ইকাবিস সাইয়্যিআ আস-সাইয়্যিআতু বা'দাহা, খারাপ কাজের শাস্তি কি? এক খারাপ কাজ, গুনাহের কাজ, আর 10টা গুনাহকে নিয়ে আসে, খারাপ কাজের পরে আবার খারাপ কাজের সুযোগ হয়ে যাওয়া, এটা হলো খারাপ কাজের শাস্তি। আর ভালো কাজের পুরস্কার হলো আবার ভালো কাজের তৌফিক পাই। এই জন্য আমরা যদি আমলকে অব্যাহত রাখি, আমলে যদি দৃঢ় থাকি, ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বারবার নিয়মিত একের পর এক ভালো কাজের তৌফিক দিতেই থাকবেন, আমরাও সেই আমলটি করতে পারবো। এই জন্য আমলগুলোকে অব্যাহত রাখার চেষ্টা করব। শাওয়াল মাসের 6 রোজা রাখার চেষ্টা করি। এখানে একটা মাসলা বলে দিই, কারো যদি রমজানে কোনো রোজা ছুটে যায়, কাজা হয়ে যায়, অসুস্থতার কারণে কোনো কারণে মা বোনদেরা হয়, তো তার জন্য দায়িত্ব হলো আগে রমজানের রোজা, ছুটে যাওয়ার রোজাগুলো কাজা করা। এটা ফরজ ছিল রমজানের রোজা, এটাকে আগে রাখবে, তারপরে শাওয়ালের রোজা রাখবে। পুরা মাসে রাখা যায়, একসাথেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়, অসুবিধা নেই, মাসের মধ্যে রাখলেই চলবে। কিন্তু কাজা রোজা রাখা দ্বারা কিছু মনে করে যে আমি শাওয়াল মাসে রাখতেছি, তো শাওয়াল মাসে 6 রোজার সওয়াব পেয়ে যাবো, এটা বিষয়টা এমন নয়। ভিন্নভাবে রাখতে হবে শাওয়ালের 6 রোজার সওয়াব পেতে হলে। আর শাওয়াল মাসে বিবাহ সাথী, ইসলামের বিবাহের সাথে এই শাওয়াল মাসে, নবীজির ঘরে তিনি গিয়েছেন শাওয়াল মাসে, বাসর হয়েছে শাওয়াল মাসে, হাদিসে আসছে এটা। তো সেই জন্য যারা সন্তানদের মধ্যে বিবাহ উপযুক্ত আছে, শাওয়াল মাসে বিবাহ করালে বরকত হবে, নবীজির সুন্নতের উপর আমল হবে, নবীর আমলের সাথে আমল মিলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত থাকবার তৌফিক দান করুন এবং জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবার তৌফিক দান করুন। আমলগুলোকে অব্যাহত রাখবার এবং চালু রাখবার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।